We will take actions. The EU. এবার প্রকাশ্যে বিরোধিতায় জড়ালো ইউরোপ ও আমেরিকা, আর এতেই বেরিয়ে এলো পশ্চিমাদের চরম বিভক্তি। We're very concerned about the foreign agent slaughter. মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নিয়ে পশ্চিমাদের মধ্যে দেখা দিয়েছে এই বিভক্তি। পরোয়ানা জারি হলে সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছে ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম সহ ইউরোপের অনেক দেশ। অপরাধ আদালতের যে কোনো পদক্ষেপকে সমর্থন দেওয়ার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নও। তবে এ পদক্ষেপে ক্ষুব্ধ বাইডেন প্রশাসন। আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনী এতদিন পশ্চিমাদের ব্যাপক সমর্থন পেলেও এখন অনেকটাই বদলে গেছে পরিস্থিতি। সময়ের সাথে সাথে যেন বিভক্তি বাড়ছে ইউরোপ ও আমেরিকার মধ্যে। সর্বশেষ গত 21 মে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পর সেই বিভেদ পৌঁছেছে আরও চরমে। আইসিসি পরোয়ানা জারি করলে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছে ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক সহ ইউরোপের অনেক দেশ। দেশগুলোর দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন নিয়ে তর্ক হলেও দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। আর সেজন্য আদালতকে সমর্থনের কথা বলছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। হামাসের সদস্য এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে একসাথে গ্রেফতারি পরোয়ানার আবেদন নিয়ে তর্ক হতেই পারে, কিন্তু দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। তবে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই, আমরা আদালত ব্যবস্থাকে পুরোপুরি সমর্থন করি। শুধু ইউরোপের অনেক দেশই নয়, অপরাধ আদালতের যে কোনো পদক্ষেপকে সমর্থন দেওয়ার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নও। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইসিসিকে সমর্থনের কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র পিটার স্তানো। ইউরোপীয় ইউনিয়নের অবস্থান স্পষ্ট। গত জুনে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা এই বিষয়ে একমত হয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইসিসি নিজেদের এখতিয়ারের মধ্যে থেকে যে সিদ্ধান্ত নেবে তাতে আমাদের সমর্থন থাকবে। অন্যদিকে ইউরোপ তাদের অবস্থান স্পষ্ট করলেও আইসিসির পদক্ষেপের বিরুদ্ধে মিত্র ইসরায়েলের সুরেই কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের শুনানিতে রিপাবলিকান এক সিনেটর আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন, যাতে সমর্থন দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে আইসিসির পক্ষেও আছেন কিছু মার্কিন আইন প্রণেতা। ইসরায়েলের বিরুদ্ধে ওঠা যুদ্ধ অপরাধের অভিযোগকে সমর্থন দিচ্ছেন তারা। গাজায় যা হচ্ছে তা স্পষ্ট যুদ্ধ অপরাধ। আমি বিশ্বাস করি নেতানিয়াহুর নেতৃত্বে চরম ডানপন্থী ইসরায়েলি সরকার ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যার যথেষ্ট প্রমাণ রয়েছে। এক্ষেত্রে আইসিসি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, এখনো পর্যন্ত 3 জন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি, যার সবশেষ 2023 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি হয় পরোয়ানা। এর আগে সুদানের ওমর আল বশির ও লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধেও নেওয়া হয়েছিল একই পদক্ষেপ। এখন দেখার বিষয় নেতানিয়াহুর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় আইসিসি।